কোথায় গেল আমাদের ভূতু মানে আরশিয়া মুখোপাধ্যায়? তাকে নিশ্চয়ই সকলের মনে আছে। ধারাবাহিক ভূতু সিরিয়ালে সকলের নজর কেড়েছিল এই খুদে। তখন তার মাত্র 6 বছর বয়স। তার দিদি সিরিয়ালে অভিনয় করতেন। দিদির সঙ্গেই সেটে যেতেন ছোট্ট আরশিয়া। আর সেখান থেকেই নির্মাতাদের পছন্দ হয় তাকে। প্রথমে পটল কুমার গানাওয়ালা আর তারপরেই ভূতু। যেই ধারাবাহিক সকলের মন কেড়ে নেয় সে। লম্বা জামা পরা একটা ভূত যে সকলকে মাতিয়ে রাখছে টা না 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 করে। কিন্তু সব থেকে বড় বিষয় হলো এইসব কথা আর কিচ্ছু মনে নেই আরশিয়ার। সে এখন আর মনে করতে পারে না তার সিরিয়াল সেটের কোনো কথা। যা শুনে অনেকেরই আশঙ্কা, তাহলে কি মেমোরি লস হলো আরশিয়ার? না, তা নয়। তার মা ভাস্বতী মুখোপাধ্যায় জানাচ্ছেন আরশিয়া এখন ক্লাস 9-এর ছাত্রী। পরের বছর তার বোর্ড এক্সাম, তাই এখন সম্পূর্ণ লাইমলাইট থেকে তাকে দূরে রাখা হয়েছে। ভূতু ধারাবাহিক এরপর হিন্দিতেও হয়। আরশিয়ার জনপ্রিয়তার জন্য তাকেই টেনে নিয়ে যাওয়া হয় মুম্বাইতে। মুম্বাই থেকে ফিরে এসে রানু পেল লটারির মতো ধারাবাহিকে শুধু নয়, দেবের ছবি ককপিটেও দেখা যায় তাকে। কিন্তু এখন সেই সমস্ত প্রচারের আলো থেকে একেবারে দূরে আরশিয়া। আর আমাদের কাছে যে ঘটনাগুলো একেবারে জলজান্ত, একজন ক্লাস 9-এর কিশোরীর কাছে তার 6 বছর বয়সের সব ঘটনা মনে নাই থাকতে পারে। তার মা ভাস্বতী মুখোপাধ্যায়ের কথায় সিরিয়াল বা সিনেমার কো আর্টিস্টদের তার মনে আছে। ঘটনাগুলো ভুলে গেছে বা বলা ভালো ফেড হয়ে গেছে। নিজের কেরিয়ার গুছিয়ে খুব তাড়াতাড়ি আবার রূপালী পর্দায় ফিরুন এই প্রতিভাবান অভিনেত্রী। এমনই সেলিব্রিটির হারির খবর সাত তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে দিতে বদ্ধপরিকর টাইমলাইন ক্রিয়েশন। আপনারা কি আবার টিভি বা সিনেমার পর্দায় দেখতে চান আমাদের ভূতুকে? মন্তব্য করে জানান আমাদের মন্তব্যের বাক্সে।